নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা থার্ড টি20 ম্যাচ নিয়ে। একটা ব্রিলিয়েন্ট ম্যাচ হলো। লাস্ট অব্দি ইন্ডিয়া 11 রানে জিতলো এবং লাস্ট ওভার অব্দি একটা থ্রিল ছিল ম্যাচটার মধ্যে। এবং ইন্ডিয়া কিন্তু এই ম্যাচটা জিতে যাবার পর এই সিরিজ আর হারবে না। 4 ম্যাচের টি20 সিরিজ ইন্ডিয়া 2-1 এগিয়ে গেল। পরের ম্যাচটা জিতলে তো ইন্ডিয়া সিরিজ জিতে যাবে, হারলেও ড্র হবে। তো আমরা অবশ্যই চাই ইন্ডিয়া সিরিজটা জিতুক, বাট এই ম্যাচটা নিয়ে আমরা একটু ডিটেলে আলোচনা করব। ম্যাচটা যথেষ্ট ভালো হয়েছে এবং এই ম্যাচটা নিয়ে একটা ডিটেল রিভিউ তো বানতে হয়। তো যদি আমরা শুরু থেকে কথা বলি, তো এই ম্যাচে একদম ইন্ডিয়া ফার্স্টে ব্যাট করতে গিয়েছিল। ইন্ডিয়ার টিমে একটা চেঞ্জ হয়েছিল। রমনদীপ সিং ভারতের জার্সিতে তার ডেবিউটা করে ফেললো। টি20 ডেবিউ হয়ে গেল রমনদীপ সিং এর, এবং মনে রাখার মতোই ডেবিউ হলো। প্রথম বলেই 6 দিয়ে শুরু করলো, তবে সেই ঘটনায় পরে আসছে। ইন্ডিয়া ফার্স্টে ব্যাট করতে যায় এবং দ্বিতীয় বলে মার্কো জ্যানসেনের বলে বোল্ড হয়ে যায় সঞ্জু স্যামসনেরও ভাই আলাদাই সময় যাচ্ছে। দুটো 100-এর পর দুটো ডাক। কিন্তু ইন্ডিয়া যে এই ম্যাচে 8 অব্দি ব্যাটিং রেখেছে সেটা পিছিয়ে যাবার জন্য বা ডিফেন্সিভ খেলার জন্য নয়, সেটা কিন্তু প্রথম ওভারই এসে দেখিয়ে দেয় তিলক ভার্মা। একটু ব্যাটিং অর্ডারে চেঞ্জ হয়েছিল, তিলক ভার্মা 3-এ ব্যাট করতে আসে এবং যেখানে প্রথম ওভারে দ্বিতীয় বলে স্যামসন আউট হয়েছে, সেখানে তিলক এসে কিন্তু সম্পূর্ণ অ্যাগ্রেসিভভাবেই ব্যাটিং করতে শুরু করে এবং প্রথম ওভার শেষ হয়ে 12 রানে। দ্বিতীয় ওভার জেরাল্ড কোয়েটসে আসে, জেরাল্ড কোয়েটসকে ধুয়ে দেয় অভিষেক শর্মার জন্য এই ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। অভিষেক শর্মাও কিন্তু বেশ অনেকগুলো ম্যাচ ফেল করে গিয়েছিল, তার জন্য রান পাওয়াটা জরুরি ছিল এবং এই জেরাল্ড কোয়েটসের কাছেই বারবার আউট হচ্ছিল। বাট এই ম্যাচে কিন্তু অভিষেক শর্মা জেরাল্ড কোয়েটসকে ধুয়ে দেয়। একটা 6 মারলো মনে আছে জেরাল্ড কোয়েটসকে সেকেন্ড ওভারে, একটু শুধু সরলো, একটুখানি রুম বানালো এবং অফ স্ট্যাম্পে 6টা মারলো। অসাধারণ শট, আলাদাই দেখতে লাগলো শটটা। তো ব্রিলিয়েন্ট একটা পার্টনারশিপ কিন্তু তিলক ভার্মা এবং অভিষেক শর্মার মধ্যে হয়। দুজনেই অ্যাগ্রেসিভ ব্যাটিং করছিল এবং দরকারে কিছু কিছু সময় সেন্সিবলও খেলছিল এবং প্রায় 8 ওভারের কাছেই কিন্তু ইন্ডিয়া 100 রান করে ফেলে এবং অভিষেক শর্মা 50 রানও করে। তবে দেন কেশব মহারাজকে স্টেপ আউট করে মারতে গিয়ে 50-এর পরই স্টাম্প আউট হয়ে যায়। ওখানে মনেই হচ্ছিল যে অভিষেক শর্মা লেফট আর্ম স্পিনার দেখেছে, মারার জন্য যাবে এবং তিলক ভার্মার 2 রান চেয়েছিল, নিল না, মারার জন্যই নেয়নি অ্যাকচুয়ালি, বাট মারতে গিয়েই আউট হয়ে যায়। তবে তারপর কিন্তু সূর্যকুমার যাদব আসে, ওই জায়গাতে কিন্তু একটুখানি ইন্ডিয়া চেপে গেছিল। সূর্যকুমার যাদবও কিন্তু 4 বলে 1 রান করে আউট হয়ে যায়। সূর্য নিজের স্ট্যান্ডার্ডটা এতটাই হাই রেখে ফেলেছে যে সূর্যকুমার যাদব 2-3টে ম্যাচে রান না পেলে মনে হয় যে যেন সূর্যকুমার নিজের প্রতি সুবিচার করতে পারছে না, এতটাই হাই স্ট্যান্ডার্ড সেট করে ফেলেছে। দেন হার্দিক পান্ডিয়া আসে, হার্দিক পান্ডিয়াও অ্যাগ্রেসিভ খেলার চেষ্টা করে, বাট ওই পর্যায়ে একটুখানি ব্যাটিং করাটা টাফ হচ্ছিল। হার্দিক পান্ডিয়াও 16 বলে 18 করে। দেন রিঙ্কু সিং আসে, রিঙ্কু সিংয়েরও কিন্তু স্ট্যান্ডার্ডটা বেশ হাই এবং রিঙ্কুও কিন্তু শেষ 3টে ম্যাচে রান পায়নি। দেখে মনে হচ্ছে রিঙ্কু যেন অফ ফর্মের মধ্যে দিয়ে আছে, যদিও আগের সিরিজেই একটা ব্রিলিয়ান্ট 50 করেছিল। তবে তারপরেও রিঙ্কুর আজকের খেলাটা খুব একটা কিন্তু ভালো হয়নি। 13 বলে 8 রান করেছে, রীতিমতো স্ট্রাগল করেছে এবং একটুখানি ফ্রাস্ট্রেটেড লাগছিল রিঙ্কুকে, যেন মনে হচ্ছিল 2টে ম্যাচে রান পায়নি বলে চাপে আছে, বা শুরুর দিকে একটু ডট বল খেলেছে বলে চাপে আছে, বড্ড বেশি জোরে মারার চেষ্টা করছিল, যেটা রিঙ্কুর আদর্শ খেলা নয়। ওখানে রিঙ্কুর একটু অন্যরকম অ্যাপ্রোচ হতে পারতো। রিঙ্কু 13 বলে 8 রান করে আউট হয়ে যায়। তো অ্যাপ্রোচ যেটা হতে পারতো সেটা হচ্ছে তিলক ভার্মাকে স্ট্রাইক দিতে থাকা, কারণ তিলক ভার্মা যে ব্যাটিংটা করছিল অসাধারণ। যেখানে অন্য ব্যাটসম্যানেরা একটু হলেও স্ট্রাগল করছিল, হার্দিক স্ট্রাগল করেছে, সূর্য স্ট্রাগল করেছে, রিঙ্কু স্ট্রাগল করেছে, সেখানেই তিলক ভার্মা ভাই আলাদাই ব্যাটিং করছিল। কেশব মহারাজ একদিকে দারুণ বোলিং করছিল, তারপর কেশব মহারাজকে 3টে বলে বোধহয় 2টো 6, একটা 4 মারল তিলক ভার্মা। অসাধারণ একটা ইনিংস, জেম অফ ইনিংস, মনে রাখার মতো একটা ব্রিলিয়ান্ট ইনিংস কিন্তু তিলক ভার্মার ব্যাট থেকে এলো। 56 বলে 107 এবং বয়স মাত্র 22। এই বয়সে এই টাইপের একটা ইনিংস খেলছে। এই ছেলেটা অবশ্যই ভারতের ভবিষ্যৎ, ট্যালেন্ট তো ভরে ভরে আছে এবং অবিশ্বাস্য একটা ইনিংস কিন্তু আজকে তিলক ভার্মা খেললো। 56 বলে 107 রান করে এবং উল্টো দিকে তিলক ভার্মাকে ফিনিশিংয়ে সাথ দিল রমনদীপ সিং, যেই রমনদীপের কিন্তু এদিনই ডেবিউ হলো ইন্ডিয়ার জার্সিতে। এবং একদিকে যখন রিঙ্কু স্ট্রাগল করে আউট হলো, কেকেআর ফ্যানেদের হয়তো একটু মুডটা অফ হয়ে যেতে পারে, বাট সেই মুডটা কিন্তু আপ করে দিল রমনদীপ সিং এসে। রমনদীপ এসে প্রথম বলটাতেই 6 মারলো, প্রথম বলে 6 মেরে নিজের কেরিয়ার শুরু করলো। এর আগে কে করেছিল? সূর্যকুমার যাদব, সম্ভবত জোফরা আর্চারিকে 6 মেরে শুরু করেছিল নিজের ইন্টারন্যাশনাল কেরিয়ার। দেন রমনদীপ সিংকে আমরা করতে দেখলাম ব্রিলিয়েন্ট 6, 6টা দারুণ মেরেছিল, পুরো পাওয়ার ইউটিলাইজ করেছিল। দেন একটা 4 মারলো, 4টাও খুব সুন্দর মেরেছে, 2টো 6 আর 4 মারলো, ব্রিলিয়েন্ট মারলো। রমনদীপকেও কিন্তু ইমপ্রেসিভ লাগলো এবং সব মিলিয়ে কিন্তু
লাস্ট ওভারটা তোমার মার্কো জ্যানসেন ভালো করে দিয়ে গেছিল, নয়তো মনে হচ্ছিল 230 করে ফেলবে টিম ইন্ডিয়া, 219এই কিন্তু ইন্ডিয়া সেখানে আটকে যায়। এবার 220 টার্গেটটা আফ্রিকাকে দিয়েছিল ইন্ডিয়া, বাট সেটা কিন্তু একদমই সেফ ছিল না, কারণ এটা এমন একটা মাঠ যেখানে ওয়েস্ট ইন্ডিজ 258 করেছিল, আফ্রিকা 19 ওভারের মধ্যে রান তুলে দিয়েছিল। এবং খেলা শুরু হয়, প্রথম ওভারটা হরদীপ সিং ভালো বোলিং করে শুরু করে, দেন ভাই পোকার জন্য খেলা বন্ধ হয়ে যায়। এত পোকা চলে এসেছিল না, ব্যাটসম্যান কিছু করতে পারছিল, বোলারের পিঠে পোকা ঢুকে যাচ্ছিল, আম্পায়ারের পিঠে ঢুকে যাচ্ছিল, এই অবস্থা। বাদল পোকা ছিল সম্ভবত ওগুলো, মানে এত পোকা ভাই কি বলবো, ভাবতেও বেশ ফানি লাগছিল যে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়, বাজ পড়ার জন্য খেলা বন্ধ হয়ে যায়, ঝড়ের জন্য খেলা বন্ধ হয়ে যায়, পোকার জন্য খেলা বন্ধ হয়ে গেছিল। তো যাই হোক, মিনিট 15-20 খেলা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়, হার্দিক পান্ডিয়া আসে, হার্দিক পান্ডিয়া ভালো বল করে। তবে 3 নম্বরে ওভারটা খুব ইভেন্টফুল হয়, সম্ভবত প্রথম বলে একটা রায়ান রিকেলটন হরদীপ সিংকে 4 মারে, তারপর 3টা অনবদ্য ডেলিভারি, যে কোনো ডেলিভারিতে উইকেট পেতে পারতো, ব্রিলিয়ান্ট বোলিং করে হরদীপ সিং, তারপর একটা 6 মেরে দেয় রায়ান রিকেলটন, বাট তার পরের বলেই বদলা, প্লে ডাউন করে দেয় কিন্তু রায়ান রিকেলটনকে হরদীপ সিং, এবং সেলিব্রেশনটাই দেখাচ্ছিল কতটা খুশি। এবং দেন তারপর 4 নম্বর ওভারটা আবার হার্দিক করে, এবং সেই সময় রিজা হেন্ড্রিক্স একটু মারতে শুরু করেছিল, কিন্তু 6 নম্বর ওভারে বরুণ চক্রবর্তী আসে, এবং বরুণ চক্রবর্তী এসেই আউট করে দেয় রিজা হেন্ড্রিক্সকে। তো বরুণ চক্রবর্তী 3টে ম্যাচ খেললো, 3টে ম্যাচেই এই 6 নম্বর ওভার বল করতে এলো, পাওয়ার প্লে লাস্ট ওভার, এবং 3টে ম্যাচেই এই ওভারটা বল করতে সে কিন্তু উইকেট নিয়ে গেল। এবং তারপর মার্করাম আর ক্রিস্টিয়ান স্টাফসকে রীতিমতো চেপে দিয়েছিল অক্ষর প্যাটেল, সঙ্গে বরুণ একটা ভালো ওভার করে যায়। এটাই আগের দিন বলছিলাম, ক্রিস্টিয়ান স্টাফসের এগেনস্টে অক্ষরকে নিয়ে এলে অনেক বেটার হতো। ক্রিস্টিয়ান স্টাফস তো অক্ষরকে পড়তেই পারছিল না, খেলতেই পারলো না, এবং অক্ষরের বলেই কিন্তু ক্রিস্টিয়ান স্টাফস আউট হয়ে গেল। তবে তারপরে আবার বরুণ চক্রবর্তী আসে, বরুণ চক্রবর্তীর ওই যে 10 নম্বর ওভারটা, সেই ওভারটাও বেশ ইভেন্টফুল ছিল। এডেন মার্করাম বরুণ চক্রবর্তীকে 2টো 6 মারে, তবে তারপরে একটা খুবই সাধারণ বলে এডেন মার্করামকে কিন্তু বরুণ চক্রবর্তী আউট করে দেয়। বরুণ চক্রবর্তীর জন্য একটা বিটার সুইট ম্যাচ গিয়েছে, কারণ এই ম্যাচে বরুণ একটু এক্সপেন্সিভ গিয়েছে, অনেকটাই এক্সপেন্সিভ গিয়েছে, 4 ওভারে 54 রান খেয়েছে, তবে 2টো উইকেটও নিয়েছে, যেটাও গুরুত্বপূর্ণ ছিল। প্রত্যেক দিন তো ভালো বোলিং একটা প্লেয়ার করতে পারবে না, তবে একটা জিনিস আমরা বরুণের ক্ষেত্রে দেখেছি, 1-2 6 খেয়ে গেলে মাঝে মধ্যে লাইন লেন্থ মিস করে, যেটা কিন্তু মানে বরুণের যেটা লাস্ট ওভার ছিল সেখানে হেনরিক ক্লাসেন 3টে 6 মারলো যখন, সেই জিনিসটা আমরা দেখলাম। তবে তারপরও হেনরিক ক্লাসেনকে বরুণ চক্রবর্তী আউট করে দিয়েছিল, সূর্যকুমার যাদব ক্যাচ মিস করে। তবে বরুণ চক্রবর্তী একটা রেকর্ডও করে ফেললো, হয়তো আজকে একটু মার খেয়ে গিয়েছে, তবে প্রথম ভারতীয় বোলার যে কিন্তু একটা T20I সিরিজে 10টা উইকেট নিল, মনে রাখার মতো একটা রেকর্ড কিন্তু বরুণ চক্রবর্তী এই সিরিজে অলরেডি করে ফেলেছে। বাট হ্যাঁ, আজকের ম্যাচটা অতটাও ভালো যায়নি, বাট তারপরে 2টো উইকেট নিয়েছে। তবে দেন ইন্ডিয়ার জন্য কাজ ছিল হচ্ছে ক্লাসেন আর মিলারকে আউট করা। লাস্ট 2টো ম্যাচে বরুণই এই 2টো প্লেয়ারকে একটা করে ওভারে নিয়ে যাচ্ছিল, এই ম্যাচে 2জন টিকে গেছিল। তবে সেই জায়গাতেই কিন্তু আবারও সেই ওয়ার্ল্ড কাপ ফাইনালের একটু স্মৃতি মনে পড়ছিল, মানে বরুণের বলে যখন আর কি সূর্য ক্যাচটা মিস করলো, আমার এটাই মনে হচ্ছিল ভাগ্যিস ওয়ার্ল্ড কাপ ফাইনালে মিস করেনি মিলারের ক্যাচটা, কিন্তু সূর্যের সেই ক্যাচের স্মৃতি কিন্তু এদিন ফেরালো অক্ষর প্যাটেল। আবারও ডেভিড মিলার আবারও 6 মারার চেষ্টা, এবং অনবদ্য ব্রিলিয়ান্ট একটা ক্যাচ কিন্তু অক্ষর প্যাটেল নাই 16 নম্বর ওভারে ডেভিড মিলারকে আউট করে। তারপর তো ভাবছিলাম যে শুধুমাত্র হেনরিক ক্লাসেনকে আউট করলেই এবার কাজ সমাপ্ত, এবং 18 নম্বর ওভারে এসে হরদীপ সিং ডেভিড মিলারকে আউট করেও দেয়, এবং তারপরে বোধহয় 2 ওভারে 52 মতো রান দরকার ছিল, কিন্তু দেখলাম হঠাৎ করে খেপে গিয়েছে তোমার মার্কো জ্যানসেনকে এত মারতে কোনোদিন দেখিনি। একবার এসে T20 লিগে দেখেছিলাম রবি বিষ্ণুইকে পরপর 2টো বলে 6 মারে, দেন যখন 2 ওভারে 51 না 52 দরকার, সেই সময় কিন্তু হার্দিক পান্ডিয়াকে একেবারে 26 রান মেরে দেয়। সেখানেও এটাই ভাবছিলাম যে হার্দিক ভাগ্যিস ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিনে এরকম বোলিং করেনি, বা মার্কো জ্যানসেন এরকম ব্যাটিং করেনি। তবে যাই হোক, সেখানে কিন্তু লাস্ট ওভারে হরদীপ সিং আসে, সেখানেও একটা 6 মেরে দিয়েছিল। তবে দেন সাউথ আফ্রিকান আম্পায়ার ছিল, একটা আউটও হতে পারতো, LBW দেয় না, যেটা আম্পায়ার্স কল হয়। তবে তারপর কিন্তু অবভিয়াসলি মানে যেটা প্লাম্ব লাগছিল সেটাও দেখি আম্পায়ার আউট দেয় না, বাট ইন্ডিয়া রিভিউ নেয়, সেখানে মার্কো জ্যানসেন আউট হয়, এবং ম্যাচ তো ওখানেই শেষ হয়ে গেছিল। লাস্ট অব্দি কিন্তু ইন্ডিয়া 11 রানে জিতে গেল। তো একটা ফাটাফাটি ম্যাচ হয়েছে, ইন্টারেস্টিং ম্যাচ হয়েছে, অনেকগুলো টকিং পয়েন্ট ছিল। তবে আজকের ম্যাচের সব থেকে সেরা টকিং পয়েন্ট হয়ে থাকবে যেইভাবে তিলক ভার্মা ব্যাটিং করেছে, যেরকম ভাবে ব্যাটিং করেছে অনবদ্য। তিলক ভার্মা ইউ বিউটি, ব্রিলিয়ান্ট ব্যাটিং করে গিয়েছে, সঙ্গে অভিষেক শর্মা, তারও ব্যাটিংটা ভালো ছিল, সঙ্গে রমনদীপের 6 মেরে ইন্টারন্যাশনাল কেরিয়ার শুরু করা, বা রমনদীপের ক্যামিওটাও ভালো ছিল। তবে 2টো পারফরমেন্সের কথা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। একটা তো ডেফিনেটলি তোমার হরদীপ সিং 3টে উইকেট নিয়েছে, তবে হরদীপকে বাদ দিয়ে দিল অক্ষর প্যাটেলের 4 ওভারে 29 রান, এই পিচে ব্রিলিয়ান্ট বোলিং সেটা, আর রবি বিষ্ণুই 4 ওভারে 33 রান, সেটাও কিন্তু ব্রিলিয়ান্ট বোলিং। তোমার অক্ষরের ক্যাচটাও মনে থাকবে, ডেভিড মিলারের যে ক্যাচটা নিল, বাকি কিন্তু অক্ষর প্যাটেলও বিশাল বড় একটা ভূমিকা বল হাতে এবং ফিল্ডার হিসেবে করেছে।
তো সব মিলিয়ে এই ম্যাচটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ইন্ডিয়া সিরিজে 2-1 এগিয়ে গেল, তোমাদের মতামত জানিও। এই সিরিজে এখনো অব্দি ইন্ডিয়ার খেলা কেমন লাগছে, আজকের ম্যাচে কেমন লাগলো, তিলকের ব্যাটিং কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।